স্কুল এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজকে? কিছু কারণের জন্য আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আচ্ছা মা, তাহলে কি এখন ফ্রেশ হয়ে না? যাচ্ছি। তুই বাসায় কি করছিস? স্কুল ছুটি দিয়ে দিয়েছে? মা, কিছু কারণের জন্য স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। কেন, তুমি কি মনে করেছিলে তোমার মেয়ে পালিয়ে স্কুল থেকে বাসায় এসেছে? তুই যে পরিমাণের দুষ্টুতে, তুই এমনটা করতেই পারিস, তাই আমি ভেবেছিলাম মেবি তুই এমনটাই করেছিস। উফ মা, তুমি নিজের মেয়ের নামে এরকম ভাবে কেমন করে বলতে পারো? হ্যাঁ বুঝেছি, এখন যান গিয়ে ফ্রেশ হন আগে। তো এবার উপরে চলে যায়, কিন্তু সে তার ব্যাগটা নিজের রুমে রেখে দৌড় দিয়ে চলে যায় তার ছোট ভাইয়ের রুমে, মানে জিহাবের রুমে। ডঙ্কি, কি করছিস? ডান্স করছি মাঙ্কি, দেখতে পাচ্ছিস না? থাপ্পড় খাবি একটা শয়তান। আমি তোর থেকে 2 বছরের বড়, সম্মান দিয়ে কথা বল আমাকে। ছোটদেরকে সম্মান করতে না পারলে ছোটদের কাছ থেকে সম্মান আশাও করিস না পিকনি। জিহাবের বাচ্চা, তুই থামলি নাকি আমি মার কাছ থেকে এখন গিয়ে ফ্রাই প্যান নিয়ে আসবো? তুই আগে থাম, শুরুটা তুই করেছিস। কি করছিস তুই? এই কথা বলে তে গিয়ে জিহাবের সামনে থাকা ল্যাপটপটা নিয়ে নেয়। দে আমার ল্যাপটপ দে। ওয়েট, তুই কবে থেকে কে ড্রামা দেখা শুরু করেছিস? আমি তোকে কেন বলতে যাবো সাতচন্নি? আমার ল্যাপটপ দে আগে। ওয়েট, ডোন্ট টেল মি তুই স্কুলে কারোর প্রেমে পড়েছিস, তাই জন্য কে ড্রামা দেখছিস। তাহলে তুই কেন কে ড্রামা দেখিস পেতনি? কারোর প্রেমে পড়েছিস সেই জন্য? আমি তো অল টাইমই সবার উপর ক্রাশ খেতে থাকি, এটা আবার নতুন কি? আমার ল্যাপটপ দে এখন। সরি, দিতে পারবো না, পারলে নিয়ে দেখা। এই কথা বলে তে ল্যাপটপ নিয়ে দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে নিজের রুমের দরজা আটকে দেয়। মা, দেখেছো তে কি করলো? উফ, এদিকে আবারও শুরু করেছে। উফ, বাদ দে তুই অঞ্জুন, ওরা ঝগড়া করছে আবার ওরাই মিটমাট করে নেবে, তুই এর ভিতর ঢুকিস না। এবার মিটমাট করে নেবে। এই পেটাকে নিয়ে যে আমি কি করবো না? বড় হয়েছে, বড় বোন হয়ে ছোট ভাইটাকে এরকম ভাবে জ্বালায়। এখন আসলে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। এটা হলো আমাদের তে, যে কিনা পরিবারের সানশাইন, যে কিনা সবার মন অল টাইম হ্যাপি হ্যাপি রাখে। সে যেখানে যাক না কেন একদম আলোকিত করে দেয় সবার মুড। কিন্তু সবার মন ভালো করে দিলেও সে জিহাবকে প্রচুর আকারে জ্বালায়। আর তোমরা তো সেটা দেখতেই পেয়েছো। তেরা আসলে 3 ভাই বোন। বড় ভাই সুগা, তে মেজো, আর সব থেকে ছোট হলো জিহাব। সুগার বয়স 22, তের বয়স 16, আর জিহাবের বয়স 15। তে কিন্তু এমন না যে সে শুধু জিহাবকে জ্বালায়, সে কিন্তু সাথে সুগাকেও মাঝে মধ্যে জ্বালায়, কিন্তু জিহাবকে যতটা জ্বালায় অতটা না। পরিবারের সবাই তাকে খুব বেশি পরিমাণে ভালোবাসে। আর তেরা আসলে যৌথ ফ্যামিলি। আয়াম হলো তের বড় চাচা, আর মেয়ের ওয়াইফ জিন, আর তার একমাত্র ছেলে জাংকুক। যদিও জাংকুক তেদের সাথে থাকে না, সে আলাদা একটা অ্যাপার্টমেন্টে থাকে। জাংকুক বর্তমানে এখন ইউনিভার্সিটিতে পড়ছে। জাংকুক বাসায়ও খুব কম আসে, 2-3 মাস পর পর মেবি একবার আসে, আর এসেও একদিন থাকে। যদিও জাংকুকে এই একদিন থাকাতে সবাই হ্যাপি না হলেও আমাদের তে কিন্তু অনেক বেশি হ্যাপি, কারণ সে জাংকুককে প্রচুর আকারে ভয় পায়, আবার পছন্দও করে না, কারণ জাংকুক অনেক বেশি চুপচাপ আর রুড। আর এটাই তের মনে হয়, মানে জাংকুক যেহেতু অল টাইম চুপচাপ থাকে, সো তে মনে করে যে জাংকুক মেবি রুড। কিন্তু আমরা তো সেটা পরে দেখতে পারবো যে আসলে কি জাংকুক রুড নাকি। সো হ্যাঁ, জাংকুক যখন একদিনের জন্য বাসায় আসে, সেই একদিনের জন্য তে রুম থেকেই বের হয় না, মানে সে জাংকুকের সামনে যায় না, আর কথা বলা তো দূরের কথা, কোনো না কোনো বাহানা দিয়ে সে পার পেয়ে যায় আর তার রুম থেকে বের হয় না। তে স্কুল থেকে বাসায় আসে, আর বাসায় আসার পরেই তার চোখ যায় জিহাবের দিকে, যে কিনা তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আর জিহাবের এই মুচকি মুচকি হাসি দেখেই তে একটু সন্দেহ হয়, এই জিহাবের বাচ্চার আবার কি হয়েছে। এবার তে ইয়নজুন, মানে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা কি হয়েছে? কি হবে? না মানে কিছু হয়েছে। আরে বাবা, কি হবে সেটা তো বলবি। তো এবার রেখে ঝপের দিকে তাকায়, আর কোনো উপায় না পেয়ে এবার ঝপের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে? তুই হাসছিস কেন আমাকে দেখে এরকম ভাবে? গেস কর কি হয়েছে। আমি তোকে এত সহজে কিসের জন্য বলবো পেতনি? হ্যাঁ, গেস করতে পারছি না, তুই বলবি নাকি আমি তোর কান টানবো? এবার আমাকে আগে ভালো করে জিজ্ঞাসা কর, নাহলে আমি বলবো না। উফ গড, আচ্ছা বাবা বল আরো ভালো করে। জিহাব বল। হচ্ছে না। এই শয়তানটাও না সুযোগে সদ্ব্যবহার করছে। আমার একবার চান্স আসুক না, দেখিস কি করি। জিহাব ভাই আমার, আমার ছোট্ট লক্ষ্মী ভাই, বল কি হয়েছে? এবার পারফেক্ট। আসলে জাংকুক ভাইয়া আসছে। হ্যাঁ, কবে? আজকেই, আর চলে এসেছে। সুগা ভাইয়া আনতে গিয়েছে। আমাকে আগে বলবি না? তে এই কথা বলে দৌড় মেরে নিজের রুমে যেতে থাকে। আরে গাড়ি ওয়েট, কথাটা তো শুনলি না?
দেখ চলে গেল। হ্যাঁ আমার কি। জাঙ্কুক বাবা কেমন আছো তুমি? এবার তো গিয়ে একবার কলও করলা না। আসলে অনেক বিজি ছিলাম আন্টি পড়াশোনা নিয়ে, এই জন্য কল দিতে পারিনি। বাবা বুঝতে পেরেছি। এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। না ভাবি, এত জার্নি করে এসেছি, একটু রেস্ট তো নিতে দাও। না না সমস্যা নেই আন্টি, আমি আগে গিয়ে ফ্রেশ হয়ে আসি, তারপর রেস্ট নিব, সমস্যা নেই। আচ্ছা তাহলে। তারপর জাঙ্কুক চলে যায় নিজের রুমে। মা তে কোথায়? ও তো আমাকে চকলেট আনতে বলেছিল। কোথায় আবার? নিজের রুমে মেবি, নাকি জিহাদকে জ্বালাচ্ছে আবার, কে জানে। আচ্ছা তাহলে আমি গিয়ে এগুলো রুমেই দিয়ে আসি। তারপর সুগা চলে যায় তে রুমে। এই তে, দরজা বন্ধ করে রেখেছিস কেন? বলো ভাইয়া, আমি শুনছি। দরজা খোল আগে। আমি শুনছি না। আরে বাবা, তুই চকলেট আনতে বলেছিলি না, ওগুলো নিয়ে এসেছি, খোল তো। তে এবার আস্তে আস্তে গিয়ে দরজা খোলে, আর দরজা একটু ফাঁকা করে চকলেটগুলো ভিতরে নিয়ে আবার দরজা আটকে দেয়। এই মেয়েটাকে নিয়েও আর পারি না, এই মেয়েটা যে হঠাৎ হঠাৎ করে কি হয় না। এই একদিন তো তাই প্রতিবারের মতোই কোনোভাবে কাটিয়ে দিয়েছে, আর স্কুলেও যায়নি। তাই হ্যাপি হ্যাপি রুম থেকে বের হয়ে কিচেনে জিন আর ইয়ঞ্জনের কাছে যায়। মা আমার ব্রেকফাস্ট। দিচ্ছি, বস। তো এবার লাফাতে লাফাতে গিয়ে রিমোটটা নেয়, আর তারপর সোফায় বসার জন্য পিছনে না ঘুরেই হাত দিয়ে পিছন থেকে সুগাকে সরানোর চেষ্টা করতে থাকে। তো একটা কার্টুনও প্লে করে, কিন্তু যখন তে বুঝতে পারে সুগা এখনো সরছে না, তখন সে আবার পিছনে ঘুরে। ও সুগা ভাই, ভাই তুমি? তে পিছনে ঘুরে যে দৃশ্য দেখতে পায় সেটা কখনোই দেখার জন্য সে এক্সপেক্ট করছিল না। সে পিছনে ঘুরে দেখতে পায় পিছনে সুগা না, সেখানে জাঙ্কুক বসা, এক হাতে বই আর এক হাতে কফি, আর তার চোখ দুটো তেই দিকে, মুখে কোনো এক্সপ্রেশন নেই। তো একবার ঢেক দিলে, আর ঢেক দিলে এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তুমি জাঙ্কুক ভাইয়া? আমাকে দেখে এত অবাক হওয়ার কি আছে? আমি কোনো ভূত না। আর বলো না বাবা, তে তোমাকে আসলে ভয় পায়, তুমি একটু চুপচাপ তো, তাই। যা বলছিল সেদিন। হ্যাঁ, ভয় পায় আমাকে? আমি কি করেছি? জাঙ্কুক তো কনফিউজড হয়ে তের দিকে তাকিয়ে রয়েছে, আর তে তো মনে মনে, এই জিহাবের বাচ্চাকে তো আমি ছাড়বো না। এইসব মাকে বলতে গিয়েছে যে আমি জাঙ্কুক ভাইয়াকে ভয় পাই, আর মাও সুন্দর করে জাঙ্কুক ভাইয়াকে বলে দিল। আই মিন তে। হ্যাঁ, তুই আমাকে ভয় পাস? না মানে আমি করেছিটা কি? আমি কি বাঘ নাকি ভাল্লুক নাকি ভূত? তুমি তার থেকেও ভয়ঙ্কর। হোয়াট? আর মায়ের কথা ছাড়ো তো, আর জিহাব মাকে কি নাকি বলেছে, তুমি জিহাব আর মায়ের কথা বাদ দাও। আমি তোমাকে ভয় পেতে যাবো কেন জাঙ্কুক ভাইয়া? তাহলে তুই তোতলাচ্ছিস কেন তেয়া? তো তোতলাচ্ছি আমি কই না তো। জাঙ্কুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে তে নিজের খাবারের প্লেটটা নিয়ে নিজের রুমে চলে যায়। তোকে ভয় পাবে না তাকে, তুই আমাকে বলতে পারিস জাঙ্কুক? তুই তো মেয়েটাকে অল টাইমই ভয় পাইয়ে দিস আমার মনে হয়। দেখ এখনো মনে হয় ভয় পেয়ে চলে গেল। তোকে ভয় পাবে না তাকে, আমাকে বল। অল টাইম চুপচাপ। আমি কিছু বলিও নি মা, ভয়ঙ্কর কোথা থেকে হলাম আমি? তুই না চাইতেই ভয়ঙ্কর, বুঝতে পেরেছিস? উফ। জাঙ্কুক বাবা, তুমি সবার কথা বাদ দাও তো, এসে খেয়ে নাও। হ্যাঁ আন্টি। তারপর জাঙ্কুক খেতে বসে। কিছুক্ষণ পর আরএম আর সুবিনা ব্রেকফাস্ট শেষ করে অফিসে চলে যায়। হাই ডঙ্কি। ঝাপের বাচ্চা, দেখ আমার মুড এমনি ভালো নেই, এখন মুড নষ্ট করার জন্য আবার তুই আসিস না। তোর মুড ভালো নেই কেন শুনি তো? তুই 2 দিন ধরে স্কুলেও যাচ্ছিস না। স্কুলে যাবো কেমন করে? আমি কি জানতাম নাকি তুই আমাকে বলেছিস যে যে জাঙ্কুক ভাইয়া এবার একদিনের বেশি থাকবে? জানি না 1 সপ্তাহ কবে হবে, আর তারপর জাঙ্কুক ভাইয়া যাবে, আর তারপর আবার আমি ঠিকঠাক ভাবে নিচে যেতে পারবো। ওয়েট, হ্যালো, তুই কিসের 1 সপ্তাহের কথা বলছিস? জাঙ্কুক ভাইয়া এবার 2 মাস থাকবে। হ্যাঁ 2 মাস। তো এবার জিহাবের দিকে একটা বালিশ ছুঁড়ে মারে। তুই আমাকে বলিস নি কেন শয়তান যে যে জাঙ্কুক ভাইয়া এবার 2 মাস থাকবে? হ্যাঁ, আমি তোকে বলতে চেয়েছিলামই, কিন্তু তুই তো আমার কথা শেষ করার আগেই উপরে চলে এসেছিলি। তা আমি কি করবো শুনি? হ্যাঁ না, এটা হতে পারে না। জাঙ্কুক ভাইয়া 2 মাস কেন থাকবে? তুই এভাবে করে বলিস না, তুই হার্টলেসের মতো কথা বলছিস। জাঙ্কুক ভাইয়া তো এখানে এসে থাকেই না বল। আর মেইন কথা হলো জাঙ্কুক ভাইয়া এবার ছুটি পেয়েছে ইউনিভার্সিটি থেকে, এই জন্য এবার একটু বেশি দিন থাকবে। মানে যদিও জাঙ্কুক ভাইয়া থাকতে চেয়েছিল না এতদিন, কিন্তু মা, আন্টি, তারপর বাবা, আঙ্কেল, সুগা ভাইয়া সবাই মিলে জাঙ্কুক ভাইয়াকে রাজি করিয়েছে। দূর, তুই কেন বিরক্ত হচ্ছিস তে? জাঙ্কুক ভাইয়াকে তোকে মারে নাকি কি করে? হ্যাঁ,
তুই বুঝতে পারছিস না জিহাব, জাঙ্কুক ভাইয়াকে আমার ভয় লাগে। জাঙ্কুক ভাইয়াকে আমার ভয় লাগে। জাঙ্কুক ভাইয়া তোর কি করে? হ্যাঁ, যদিও জাঙ্কুক ভাইয়াকে আমার নিজেরও হালকা হালকা ভয় লাগে, কিন্তু এই বলে তো এমন না যে আমি তার সামনেই যেতে পারবো না অথবা এমন কিছু। তুই যেটা বুঝতে পারছিস না সেটা নিয়ে কথা বলিস না জিহাব। জাঙ্কুক ভাইয়াকে আমার আসলেই ভয় লাগে। সত্যি কথা বলতে ভালোই লাগে না। ওই ওয়েট, তুই এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে তোকে কেউ বলছে জাঙ্কুক ভাইয়াকে গিয়ে তুই ভালোবাস। দূর জিহাব, চুপ কর তো। আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসতে যাবো কেন? নাতে, তুই যেটা বলিস আর সেটা বলিস। জাঙ্কুক ভাইয়া কিন্তু আসলে অনেক হ্যান্ডসাম, বল। এই দেখ জিহাব, যা তো এখান থেকে। আমার মুড এমনি খারাপ হয়ে রয়েছে, তুই আর মুড আরো বেশি করে খারাপ করছিস। যাচ্ছি যাচ্ছি, কিন্তু তুই কিন্তু একবার ভেবে দেখতেই পাইস রে, তুই জাঙ্কুক ভাইয়াকে আসলে ভাই পাচ্ছিসই বা কিসের জন্য? মানে জাঙ্কুক ভাইয়া তো আর এমন না যে জাঙ্কুক ভাই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, তাকে ভয় পাওয়ার কোনো কারণ আছে। জিহাবের বাচ্চা যা এখান থেকে। জিহাব এবার একটু আগে ছুঁড়ে মারা বালিশটা তের দিকে আবারও ছুঁড়ে মেরে সেখান থেকে দৌড়তে চলে যায়। দূর, এমনি মুড খারাপ হয়ে রয়েছে আর উনি এসেছে মুড আরো বেশি খারাপ করতে। আমি কি জানি হ্যাঁ যে আমি জাঙ্কুক ভাইকে কেন ভয় পাই? না মানে জাঙ্কুক ভাইকে ভয় পাবেই বানায় কে? অল টাইম চুপচাপ, ফেসে কোনো এক্সপ্রেশনও নেই। আমি চিন্তা করছি জাঙ্কুক ভাইয়াকে যে বিয়ে করবে তার ভাগ্যটা কি খারাপটাই না হবে। ইস, বেচারির জন্য কষ্ট হচ্ছে। কি দে মা, তুই খাবি না নিচে? না আন্টি, এখন খাবো না। জিমি কল করে বললো অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে নাকি, ওগুলো জমা না দিলে টিচার রাগ করবে, তো ওগুলোই করতে হচ্ছে এখন। ওগুলো কি কঠিন নাকি? একটু কঠিন, বাট সমস্যা নেই, আমি চেষ্টা করছি করার। আচ্ছা ঠিক আছে, তাহলে কমপ্লিট করে নিচে আয় না। তারপর জিন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর এসে তুই দরজায় আবার একটা নক করে। তুই তো দরজা খুলে ফ্রিজ হয়ে যায়। কি ব্যাপার, সর, ভিতরে ঢুকতে দে। তুই এবার তাড়াতাড়ি সরে যায় আর জাঙ্কুক ভিতরে ঢোকে। বের কর, কি বুঝতে পারছিস না? তোর কি কানে প্রবলেম নাকি? বললাম কি বুঝতে পারছিস না, বের কর। মা বললো তোর নাকি অনেকগুলো হোমওয়ার্ক বাকি আছে, বুঝতে পারছিস না, কঠিন লাগছে, সো বের কর, আমি বুঝিয়ে দিই, অথবা না পারলে আমার কাছে দে, আমি করে দিই। হ্যাঁ সত্যি? উফ, আচ্ছা দিচ্ছি। তো এবার জাঙ্কুকে সব কিছু বের করে দেয় আর জাঙ্কুকে তার সব হোমওয়ার্ক করে দিতে থাকে। থ্যাংক ইউ জাঙ্কুক ভাইয়া। একটু ওয়েলকাম বললে কি হয়? বাই দ্য ওয়ে, সেদিনের কথাটা, তুই আমাকে ভয় পাস কেন? উফ গড, আবারও। আমি তো বললামই জাঙ্কুক ভাইয়া, মার কথা ধরো না, আর মাকেও তো বলেছে যে হবি আর কি, যে হবের কথা আর কি বা ধরবাও, তো যা মাথায় আসে তাই বলে দেয়। আর মাথায় তো সেটা তুই ঢুকিয়েছিস তাই না, যে তুই আমাকে ভয় পাস। সেটাই আমি তোকে বলছি, তুই আমাকে কেন ভয় পাস? আমি তো তোকে ভয়ও দেখাই না, অথবা এমন তো না যে আমি কোনো বাঘ অথবা ভাল্লুক যে তুই আমাকে দেখে ভয় পাবি। মা বলছিল আমি চুপচাপ, এই জন্য মেবি তুই আমাকে দেখে ভয় পাস। সত্যি? হ্যাঁ আসলে তুই কি পাগলতে? পাগলি একটা। তুই এবার একটু জাঙ্কুকের এই কথা শুনে ব্লাশ করে। আমি অতটাও রাগি না যতটা রাগি তুই আমাকে ভাবিস গাধি। হ্যাঁ এটা সত্যি যে আমাকে মেবি রাগিয়ে দিলে আমাকে থামানো কষ্টকর, কিন্তু আমি খুব সহজে রাগি না, সো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা, যদি আমার রাগি রূপ দেখতে না চাস তাহলে আমার সাথে এরকম ভাবে ভালোভাবে কথা বল, আমাকে এরকম ইগনোর করা বন্ধ কর, তাহলে আমার রাগি রূপ দেখবি না। না হলে কিন্তু সত্যি সত্যি আমার রাগি রূপ দেখাবো আমি তোকে। তোমাকে ইগনোর করছে কে ভাইয়া? তোমাকে আমি ইগনোর করছি না, তুই আমাকে ইগনোর করছিস। তুই যে আমার জন্য নিজের রুম থেকে বের হচ্ছিস না, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। জাঙ্কুক এবার তের দিকে তাকায়। আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুই আমাকে দেখে শুধু শুধু কেন ভয় পাস পাগলি? আমি তোকে কিছু কই নাকি কিছু বলি? আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুই একটু মাথা নাড়ায়। সো এখন থেকে আমাকে ইগনোর করা অফ কর, নাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোকে আমার ভয়ঙ্কর রূপটা দেখাবো। ওকে বাবা, বুঝতে পেরেছি, ভয়ঙ্কর রূপ দেখানোর কোনো দরকার নেই। জাঙ্কুক একটু মুচকি হাসে। সব হোমওয়ার্ক শেষ, এখন নিচে খেতে হয়, আমি সবকিছু গুছিয়ে আসছি ভাইয়া। তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আর এদিকে তো তে জাঙ্কুকের একটু আগে বলার কথাগুলো মনে করছিল আর ব্লাশ করছিল। হাই আপু, তুই কোথা থেকে আসলি এখন ছাগল? চুপ কর ছাগলি, আর আমাকে বল তুই একটু আগে হাসছিলি কেন? কোথায় আমি হাসছিলাম? আর আমি তোকেই বা কেন বলতে যাবো? হ্যাঁ বুঝেছি, বলা লাগবে না, আমি
মাকে গিয়ে বলছি তুই প্রেমে পড়েছিস তে। আরে দাঁড়া, আমি আমি প্রেমে পড়েছি তোকে বলেছে কে? আমি কি হাসতেও পারবো না নাকি? কিন্তু তাই বলে এরকম মুচকি মুচকি হাসা, তাও আবার একা একা, আমি তো কিছু একটা স্মেল পাচ্ছি। আমি বলেছিলাম তোকে তে জাঙ্কুক ভাইয়া অনেক হ্যান্ডসাম। এখানে জাঙ্কুক ভাইয়া আসলো কেমন করে? এখানে জাঙ্কুক ভাইয়া আসবে না তো কাঙ্কুক স্যার আসবে। জাঙ্কুক ভাইয়া তো একটু আগে তোর রুমে বসে তোকে হোমওয়ার্ক করে দিচ্ছিল তাই না? আর তারপর জাঙ্কুক ভাইয়া রুম থেকে বের হওয়ার পরে তুই এরকম মুচকি মুচকি হাসছিস তে। কিছু তো একটা হয়েছে আমি জানি। কিছু হয়নি জিহাব, আমি শুনেছি জাঙ্কুক ভাইয়া তোর সাথে অনেক ভালোভাবে কথা বলছিল, প্লাস তোকে পাগলি পাগলি বলে ডাকছিল মেবি, তাই না? তুই এগুলো মনে করে ব্লাশ করছিস না তোতে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক গেস করেছি, বুঝতে হবে না? যতই হোক আমি তো তোর ভাই, তাই না? হয়েছে, যা বুঝতে পেরেছিস পেরেছিস, এখন এখান থেকে যা। আমি তো তোকে একটা খবর দিতে এসেছিলাম এখানে, এখন যদি তুই আমাকে তোর রুম থেকে বের করে দিস তাহলে ওকে, যাচ্ছি, বাই বাই। এই কথা বলে ঝপ যখন সেখান থেকে চলে যেতে নিবে, এই ওয়েট ঝপ, কি বলতে এসেছিলি তুই? ও আপনি শুনবেন তাহলে? আচ্ছা শোনেন, লাইর বিয়ে ঠিক করা হয়েছে। হ্যাঁ? হ্যাঁ, আমার কানটা খাস না তে। উফ গড, আস্তে। তুই তুই বলছিসটা কি? যা বলছি ঠিকই বলছি, আর তুই যা শুনছিস ঠিকই শুনছিস। তোর বিয়ে ঠিক করা হয়েছে, কিন্তু প্যারা নেই ভাই ছিল, তোর 18 বছর না হলে তোকে বিয়ে দিচ্ছে না মা বাবা। আর ছেলের বাড়ির লোকজন একই কথা বলেছে যে তোর 18 বছর না হলে তোকে বিয়ে দিয়ে তারা নিজের ছেলের বউ করবে না। মা মানে এগুলো কি? আমি জানি না শুনি না, আমি কাকে বিয়ে করবো? আর মা বাবা তো আমাকে কিছু বললো না। তুই রুম থেকে বেরিয়ে আসনি তো কি বলবে? এই তুই ছেলেকে চিনিস অথবা দেখেছিস? চিনি তো, দেখেছিও আর কথাও বলেছি। কে রে ভাই, আমি কি চিনি? তুইও চিনিস, ইভেন তুই কথাও বলেছিস। আরে বাবা নামটা তো বলবি, যেমন জাঙ্কুক। হ্যাঁ? উফ সাতচুন্নি পেতনি ভূতনি কোথাকার। আমার কানের সাথে তোর শত্রুতা কি? হ্যাঁ, আমার কান করেছেটা কি তোর? চিল্লিয়ে কানের তেরোটা বাজিয়ে দিচ্ছে। না মানে কি, জাঙ্কুক ভাইয়ার সাথে? আরে হ্যাঁ রে বাবা, জাঙ্কুক ভাইয়া জানে। জানে না তো আবার, জাঙ্কুক ভাইয়াই তো বলেছে জাঙ্কুক ভাইয়া নাকি তোকে লাইক করে। ওয়েট, সত্যি? আরে বাবা হ্যাঁ। আচ্ছা তুই একটু রুম থেকে যা তো। কেন? যা না। যেভাবে রুম থেকে বেরিয়ে যায়, আর তেতে এবার নিজের শাড়ির রুমে লাফাতে শুরু করে। কিন্তু হঠাৎ করে ডান্স করতে করতে তার চোখে বার পড়ে তার রুমের দরজার দিকে, যেখানে জাঙ্কুক আর জিহাব দুজনেই তাকে দেখে হাসছিল। জিহাব তো জোরে জোরে হাসছিল, কিন্তু জাঙ্কুক মুচকি হাসছিল। মানে তোমরা তো বুঝতেই পারছো, তুমি পড়ে যাওয়ার মতো হাসি। আর এখানে কিন্তু জাঙ্কুককে জিহাবই ডেকে নিয়ে এসেছিল। মানে জিহাব জানতো তে যেহেতু এখন তাকে রুম থেকে বের হতে বলেছে, সেহেতু তে এখন লাফানি শুরু করবে আর সেটা ডান্স করাও। তাই সে জাঙ্কুককে ডেকে নিয়ে এসেছিল এগুলো দেখানোর জন্য। তে এবার লজ্জা পেয়ে দৌড় দিয়ে নিজের ওয়াশরুমে চলে যায়। এই পাগলিটাও না